যখন মুখে কোনো কিছুই ভালো লাগে না খেতে তখন একটাই ভরসা, সেটা হচ্ছে এই ভর্তা বানাও আর ভাত খাও। তো চলেন আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি। আজকে আমি চাপা শুটকি ভর্তা বানাবো, যার জন্য আমি এখানে 8 থেকে 10টা মাছ নিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো। আর এখানে হচ্ছে আমি ভর্তা বানানোর জন্য 2টো পেঁয়াজ আর রসুন নিলাম। আর আজকে আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো, যার জন্য আমি শুকনো মরিচ নিলাম আর 2টো কাঁচা মরিচ নিলাম, যেটা হচ্ছে পেকে গিয়েছে। এরপর আমি সব পেঁয়াজ রসুনগুলো কেটে নিব। পেঁয়াজ রসুনগুলো আপনার একদমই কুচি কুচি করে কাটার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এটা আমি ভেজে নিব যেহেতু, সো একটু নর্মালি কেটে নিলেই হবে যে কোনোভাবে। আর শুটকিটাকে আমি ভিজিয়ে রাখলাম, কারণ এটার আঁশটা তখন নরম হবে আর ধোয়ার জন্য অনেক ভালো হবে। তো আমি সবগুলো কেটে নিয়ে আর শুটকিটা পরে ধুয়ে নিব। আর শুটকিটা কিন্তু আপনারা অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, না হলে কিন্তু গন্ধটা যাবে না আর পরে খাবারটা কিন্তু খেতে পারবেন না। আর এই হচ্ছে আমার এই যে শুটকি ভর্তা বানানোর জন্য সব কিছু। আর এখানে আমি একটু লবণ নিয়ে নিলাম। আপনারা কিন্তু শুটকি ভর্তা বানানোর জন্য এই কয়টা জিনিস বাদে আর কিছুই লাগবে না। আজকে আমি এই কয়টা জিনিস দিয়েই বানাবো। শুটকি ভর্তাটা কিন্তু আসলে অনেকভাবে বানানো যায়, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে বানাবো। কারণ হচ্ছে অনেকে দেখা যায় শুটকিটা পছন্দ করেন, কিন্তু আবার অনেক কড়া যে স্মেলটা আছে ওটা কিন্তু নিতে পারেন না। যেমন আমি অনেক বেশি পছন্দ করলেও কিন্তু কড়া স্মেলটা নিতে পারি না। যার জন্য আমি এইটা অনেক হালকা স্মেল পাবেন, বাট খেতে অনেক ভাল লাগবে এমন একটা রেসিপি শেয়ার করলাম। তো এই যে দেখলেন আমি হচ্ছে শুকনা মরিচটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এরপরে আমি হচ্ছে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম, কাঁচা মরিচটা। তো এটাকেও আমি ভেজে নিব। আর লবণটা আপনি আপনার স্বাদ মতো দিবেন, যতটুকু আপনার আসলে খেতে ভালো লাগবে বা আপনার মুখে ভালো লাগবে ততটুকু দিয়ে নেবেন। এরপরে হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি শুটকিগুলো দিয়ে ভেজে নেব। এটা ভাজতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন নেই। দেখেন আমি প্রথমে যে তেলটুকু দিলাম ওটা দিয়েই কিন্তু পুরো সব কিছু ভাজা হয়ে গেল। আর এই মাছটা আমি অনেক কড়কড়ে করে ভাজবো, না হলে হচ্ছে অনেক গাঢ় একটা স্মেল আসবে। তো সব কিছু ভাজা শেষ হয়ে গেলে আমি হচ্ছে এটাকে শিলপাটায় বেটে নিব ভালো করে। আর বাটা শেষ হয়ে গেলে জাস্ট আমি একটু কাঁচা পেঁয়াজ এটা অ্যাড করে দেব, কারণ ওটা অনেক স্বাদটা আরও একটু বেড়ে যায় আসলে। এরপর সব কিছু মিক্সড করে নিলেই ভর্তা কিন্তু ডান। যারা এভাবে খেয়েছেন ভর্তাটা করে তারা কিন্তু বলবেন যে আপনাদের কেমন লাগে, আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই খেয়ে এরপর কমেন্ট করবেন যে আপনাদের আসলে কেমন লাগলো। আমার কিন্তু এই ভর্তাটা অনেক ভালো লাগে, আর বানানোর পর মনেই হয় না যে আমার মুখে রুচি ছিল না, আসলে রুচি ছিল। এতদিন হয়তো আমি খাবারের জন্য খেতে পারছিলাম না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।